একেবারে গাছ পাকা হয় না। কারণ আসসালামু আলাইকুম, ফোরেম ইন্ডিয়া প্রাকৃতিক খামার থেকে সরাসরি শুভেচ্ছা জানাচ্ছি। বর্তমানে আমাদের বাংলাদেশে যে পয়সা মালটা যেটি আছে, একটা কয়েনের মতো দাগ দেখা যায়, সেই মালটাটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে আস্তে আস্তে। এবং এটি যদি আমরা বেশি দিন রাখি, এটি আস্তে আস্তে হলুদও আকার ধারণ করে এবং মিষ্টি তো অনেক বাড়েই। কাজে এই মালটা এখন হারভেস্ট প্রায় শেষ পর্যায়ে। আমরা এখন গাছের আগামী বছর নেক্সটে যে ফলন আসবে, সেই ফলনের জন্য খুব ভালো করে একটি প্রস্তুতি গ্রহণ করতে হবে। গাছের অবস্থাতে গাছ বেশ স্ট্রেসে ছিল, কারণ সে তার ফলের দিকে নজর দিয়েছে, ফলকে বড় করেছে, রসালো করেছে, মিষ্টির উপাদান বাড়িয়েছে। সেক্ষেত্রে গাছে স্ট্রেস থাকতেই পারে। এখন আমাদের ভালো করে গাছকে পর্যাপ্ত খাবার দিতে হবে। খাবার দেওয়ার জন্য প্রথমে গাছকে চতুর্দিকে প্রায় 1.5 ফিট ব্যাসে কুপিয়ে নিয়ে চতুর্দিকে লাইন করে একটা ড্রেনের মতো করে কুপিয়ে নিতে হবে। এরপর মালটা গাছের বয়স অনুযায়ী, গাছের কী পরিমাণ খাদ্য চাহিদা সেই অনুযায়ী আমাদেরকে অবশ্যই খাদ্য দিতে হবে। আমরা সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতিতে আমরা চাষাবাদ করছি, যে ন্যাচারাল যে আমরা সার কীটনাশক আমরা নিজেরাই তৈরি করে নিই। কাজেই এখন আমরা এই যে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাচ্ছে এবং ঘাস লতাগুলো পরিষ্কার হচ্ছে, যে এরকম করে মানে এক কোদাল পরিমাণ কোপ দিলে যতটুকু গর্ত হবে ওই পরিমাণ রাখলেই যথেষ্ট। এবং প্রায় আমরা খেয়াল রাখবো যেন চতুর্দিকে ব্যাসটা এক সমান থাকে। মূল খাবার হিসাবে আমরা গাছকে দিচ্ছি ঘন জীবামৃত। আমরা এই ঘন জীবামৃত প্রাকৃতিক জৈব সারটি নিজেরা তৈরি করে নিয়েছি, এটি অত্যন্ত শক্তিশালী সার। এই প্রাকৃতিক শক্তিশালী সার এতই বেশি শক্তিশালী যে জমির প্রতি শতাংশে, একটি হিসাবে দেখা গেছে জমির প্রতি শতাংশে মাত্র 5 কেজি থেকে সর্বোচ্চ 10 কেজি পর্যন্ত মিশ্রিত করলে হয় বছরে শুধুমাত্র একবার। তাই আমরা খুব বেশি পরিমাণে না দিলেও চলে, আমরা মাত্র গাছ প্রতি 1 কেজি মতো আমরা এই শক্তিশালী জৈব সারটি রিংয়ের চতুর্দিকে দিয়ে দিই। সার প্রয়োগের পূর্বে অবশ্যই গাছের যে চতুর্দিকে আমরা যে একটি 1.5 ফিট আকৃতির ব্যাস তৈরি করেছি, সেই ব্যাসের ভিতর থেকে সমস্ত ঘাস লতা পাতা এগুলি চেঁচে ফেলতে হবে। তারপরে পরিষ্কার জায়গাতে আমাদের এই সার আমরা ছিটিয়ে দিচ্ছি। ছিটিয়ে দেওয়ার পরে আরেকটি কাজ করতে হবে, এতে এই সারে প্রচুর পরিমাণে কোটি কোটি পরিমাণে অণুজীব থাকে। অণুজীবগুলো যেন নষ্ট না হয়ে যায়, সেই জন্য আমাদেরকে এই অংশে যেন আমাদের বেশি পারা বা আমরা না দেই সেটা খেয়াল রাখতে হবে। এর সাথে আমরা কিছু ট্রাইকোডার্মা পাউডার ছিটিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে। তাতে হবে যে গাছের মধ্যে যেন যে নিমাটোড হয়, নিমাটোডটা প্রতিরোধ করবে এবং গাছের গোড়াতে যে ভাইরাসগুলো আছে সেগুলো ক্ষতিকারক ভাইরাস, সেগুলোকে মেরে ফেলবে এবং অণুজীব দ্রুত বৃদ্ধি পেতে সাহায্য করবে। এই পদ্ধতির মাধ্যমে চাষাবাদ করার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি খেয়াল রাখতে হবে যেন আমাদের চতুর্দিকে, বাগানের চতুর্দিকে যে সমস্ত ঘাস লতা পাতা আছে ওগুলো দিয়েই উপরে আবৃত করে দিতে হবে বা মালচিং করে দিতে হবে। এতে অণুজীবগুলা রক্ষা পায়, কারণ মাটিটা একটু স্যাঁতস্যাঁতে থাকবে এবং চরম গরম অথবা কঠিন শীত থেকে মাটিরটা রক্ষা করতে পারলেই মাটির আর্দ্রতা বজায় থাকবে এবং অণুজীবগুলো। এই সার প্রয়োগের পরে প্রতি 15 দিন অন্তর একবার করে তরল জীবামৃত এবং আমাদের তৈরিকৃত প্রাকৃতিক জৈব সার, এটি অত্যন্ত শক্তিশালী। এই জৈব সার আমরা নিজেরাই তৈরি করে থাকি, একেবারে বিনা খরচে বাগানের প্রাকৃতিক জৈব সবুজ লতা গুল্ম ইত্যাদি ব্যবহার করি। কাজেই আমরা যারা ফল হারভেস্ট করে ফেলেছি, এখন এই সময় অতি দ্রুত গাছের পরিষ্কার পরিচ্ছন্ন করে জৈব এবং প্রাকৃতিক মূল খাবারটি দিয়ে ফেলা উচিত।